ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে দেখুন আর শিখুন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর কোষে দেখি 5.7 এর এই 14 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। যারা এই ভিডিওগুলি দেখোনি তারা ডিসক্রিপশন থেকে কিংবা উপরে দেওয়া আই বাটন থেকে দেখে নিতে পারো। আজকে আমরা এই 15 দাগের অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো করব। তো চলো শুরু করি। প্রথমে 15 দাগের অঙ্ক। তো দেখো 15 অঙ্কতে কি বলা হয়েছে, মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। তাহলে দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি হয়, ধরো এটা একক আর এটা দশক। এককের ঘরের একটা সংখ্যা হবে, দশকের ঘরের সংখ্যা একটা হবে। তার জন্য আমাদের এখানে এককের আর দশকের ঘরের সংখ্যাকে XY ধরে অঙ্ক করতে হবে। তো অঙ্কটাতে কি বলেছে প্রথমে দেখে নাও। যে অঙ্কতে বলা হয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। অর্থাৎ এখানে আমরা যদি দশকের অঙ্ককে X আর এককের অঙ্ককে Y ধরি, এই দুটোর যদি সমষ্টি করি আমরা, তার 4 গুণ থেকে 3 বেশি, মানে এটার 4 গুণ থেকে 3 বেশি, মানে এর সঙ্গেও যোগ হবে 3। অর্থাৎ মোহিত যে সংখ্যাটি লিখবে সেই সংখ্যাটার মান হবে এটা। তাহলে সংখ্যাটি আমাদের কি হবে সেটা আগে বার করতে হবে। তো প্রথমে আমরা এখানে লিখব যে ধরি মোহিত যে সংখ্যাটি লিখবে সেই সংখ্যাটির দশক স্থানীয় সংখ্যা X এবং একক স্থানীয় সংখ্যা Y। এবার দেখো যদি কোনো সংখ্যার দশক স্থানীয় সংখ্যা X হয় এবং একক স্থানীয় সংখ্যা Y হয়, তাহলে সংখ্যাটি কত হবে? দেখো সংখ্যাটি কিন্তু XY হবে না। কারণ কেন হবে না আমি তোমাদের একটু সংখ্যার উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে একক স্থানীয় সংখ্যা 3 লিখেছি আর দশক স্থানীয় সংখ্যা 3 লিখেছি আর একক স্থানীয় সংখ্যা 6 লিখেছি। সরি, বাংলাতে লিখে দিয়েছি। তো একক স্থানীয় দশক স্থানীয় সংখ্যা আমি 3 লিখেছি আর একক স্থানীয় সংখ্যা আমি 6 লিখেছি। দেখো এই সংখ্যাটা যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাই, এখানে 30 যোগ 6 হয়। তাহলে এই 30 কি করে হচ্ছে, এখানে যে 3টা আছে সেটা 30 হয়ে যাচ্ছে। তাহলে 30টা কি করে হচ্ছে, 3 এর সঙ্গে 10 গুণ করে 30 হচ্ছে, তার সঙ্গে 6 যোগ হচ্ছে, তবেই হচ্ছে এখানে 36। তো এইখানেও ঠিক সেই রকমই হবে। এখানে যে দশক স্থানীয় সংখ্যা আছে তার সঙ্গে 10 গুণ হবে আর একক স্থানীয় সংখ্যা তার এর সঙ্গে যোগ হবে, তবেই হবে এখানে এই যে সংখ্যাটা লিখেছে মোহিত সেই সংখ্যাটা। তাহলে আমরা এখানে লিখবো অতএব সংখ্যাটি সমান সমান, তাহলে দশক স্থানীয় সংখ্যার সঙ্গে 10 গুণ, তাহলে X গুণ 10, তার সঙ্গে এই একক স্থানীয় সংখ্যাটা যোগ, তাহলে যোগ Y। তাহলে এখান থেকে হয়ে যায় যে 10X প্লাস Y। এবার দেখো বইয়ে বলা হয়েছে আমাদের এই যে সংখ্যাটা হয়েছে এই সংখ্যাটা সমান সমান বলা হয়েছে যে এই যে সংখ্যার একক ও দশকের অঙ্ক, এই এককের ও দশকের সংখ্যার যোগফলের 4 গুণের থেকে 3 বেশি করলে এই সংখ্যাটা হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এরকম ভাবে প্রকাশ করি তাহলে সংখ্যাটা এরকম চলে আসবে। অর্থাৎ তাহলে আমরা এখানে লিখবো যে সংখ্যাটির যোগফলের 4 গুণ সমান, তাহলে লিখবো সংখ্যাটির অঙ্ক দুটির যোগফলের 4 গুণ সমান। দেখো অঙ্ক দুটির যোগফল মানে এখানে শুধুমাত্র অঙ্ক দুটি হবে। আমরা যদি এখানে ধরো দেখো এককের দশকের সংখ্যা এখানে সংখ্যামালায় দেখি, তাহলে এখানে যোগফল বলতে গেলে 3 আর 6 এর যোগ করবো, 30 আর 6 এর যোগ করবো না। তাহলে এখানে 3 আর 6 যোগ করলে 9 হয়ে যায়। ঠিক এখানেও সেরকম যে X আর Y এর যোগ করব, তাহলে এখানে X যোগ Y তার 4 গুণ, তাহলে গুণ 4 সমান সমান 4 ইন্টু X প্লাস Y হয়ে যাবে। এরপর বলেছে এর থেকেও 3 বেশি সমান সমান এই সংখ্যাটা, মানে আমাদের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শর্তানুসারে এই সংখ্যাটা, তাহলে 10X প্লাস Y সমান সমান এইটা 4 ইন্টু X প্লাস Y তার সঙ্গে 3 বেশি, তাহলে যোগ 3। তাহলে আমাদের এই সংখ্যাটা সমান সমান এই সংখ্যাটা হলো। তাহলে এখানে দেখো একটা সমীকরণ পেয়ে গেলাম। তো এটাকে আমরা লিখবো 1 নম্বর সমীকরণ। তারপর দেখো বইয়ে বলা হয়েছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, অর্থাৎ
এই দশকের অঙ্কর জায়গায় যদি এককের অঙ্কটা বসে আর এককের অঙ্কর জায়গায় যদি দশকের অঙ্ক বসে, মানে এই ওয়াইটা দশকের ঘরে বসবে, এক্সটা এককের ঘরে বসবে, এরকম হয়ে যাবে ওয়াই আর এক্স। তো এরকম করে যদি স্থান বিনিময় করে তাহলে আমাদের এখানে এই সংখ্যাটারও স্থান বিনিময় হয়ে যাবে। তাহলে এখানটায় 10y হয়ে যাবে, তার সঙ্গে x যোগ হবে, তাহলে সংখ্যাটি এরকম হয়ে যাবে। এবার হচ্ছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটা বলা হয়েছে মূল সংখ্যা থেকে 18 বেশি। তাহলে মূল সংখ্যা হচ্ছে এটা, এর থেকে 18 বেশি হবে এটা যদি স্থান বিনিময় করি। তাহলে দেখো ঠিক আমরা লিখবো যে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান বিনিময় করলে হবে, দেখো তাহলে এখানটায় 10 এর সঙ্গে y এর গুণ হবে প্লাস x হয়ে যাবে সমান 10y প্লাস x। এবার বলেছে এই যে সংখ্যাটা হলো এই সংখ্যাটা সমান সমান বলেছে এই মূল সংখ্যা থেকে 18 বেশি। তাহলে আমরা এখানে লিখবো দ্বিতীয় শর্তানুসারে বা শর্তানুসারে লিখলেও হবে, তাহলে লিখবো শর্তানুসারে। তাহলে এটা 10y প্লাস x সমান সমান 10x প্লাস y এর থেকে 18 বেশি, তাহলে 18 যোগ। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তো তার জন্য আমরা এখান থেকে x এর একটা সম্ভাব্য মান বের করে নেব। তো আমরা এখানে লিখব যে 1 নং সমীকরণ থেকে পাই, দেখো 1 নম্বর সমীকরণে আছে 10x প্লাস y সমান সমান 4 ইন্টু x প্লাস y প্লাস 3। তো এখানে আমরা গুণ করে নেব 4 এর সঙ্গে, তাহলে এখান থেকে পাবো দেখো বা 10x প্লাস y সমান সমান এখানে 4x প্লাস 4y প্লাস 3। তো এবার আমরা এই x টাকে সমানের এদিকে নিয়ে আসবো আর y টাকে সমানের এদিকে নিয়ে চলে আসবো। তো আমরা এখানে লিখবো বা 10x এদিকে মাইনাসের 4x হয়ে যাবে সমান সমান এদিকে 4y আর এই y টা প্লাসের ছিল মাইনাসের হয়ে যাবে মাইনাস y প্লাস 3। তো দেখো 10x থেকে 4x বাদ দিলে 6x হয়ে যায়। তো এখানে লিখবো বা 6x সমান সমান এখানে দেখো 4y থেকে একটা y বাদ গেলে 3y প্লাস 3। তো এবার আমরা x সমান সমান বের করবো, তাহলে বা x সমান সমান 3y প্লাস 3/6। তাহলে এখানটায় এটাকে লিখবো আমরা 3 নম্বর সমীকরণ। এবার আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণটা বের করব। তো তার জন্য আমরা এখানে লিখবো 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণে আছে 10y প্লাস 10x আর এখানে 10x প্লাস y প্লাস 18। তাহলে এখানটায় আমরা x টাকে সমানের এইদিকে নিয়ে আসবো আর এই 10y টাকে সমানের ওইদিকে নিয়ে যাব। তো আমরা এখানে লিখবো যে x আর এদিকে 10x টা প্লাসের ছিল এদিকে মাইনাসের হয়ে যাবে মাইনাস 10x সমান এদিকে দেখো y প্লাসের ছিল আর এদিকে 10y টা মাইনাসের হয়ে যাবে মাইনাস 10y প্লাস 18। দেখো এখান থেকে বাদ যাবে, তো বাদ গেলে এরকম হয়ে যাবে বা 9x সমান এখানে 9y এদিকে মাইনাস 18 লিখবো। কেন লিখবো তা আমি বলে দিচ্ছি। দেখো এইদিকে 10x এইদিকে 9x যেটা হলো সেটা মাইনাসের হলো আর এদিকে 9x টা মাইনাসের হলো। তো এখান থেকে যদি আমরা মাইনাস এখান থেকে এরকম করে কমন নিয়ে নিই তাহলে এই 9y টা প্লাসের হয়ে যাবে আর এইটা 18 টা প্লাসের ছিল এটা মাইনাসের হয়ে যাবে। আর এদিকে যেহেতু মাইনাসটা বেশি আছে সেই জন্য মাইনাস থাকলো, তো এদিকে মাইনাস আর এদিকে মাইনাস কেটে দিলে এটা এরকম হয়ে যায় বা এখান থেকে x সমান সমান দেখো এই দুটো থেকে যদি আমরা 9 কমন নিয়ে নিই তাহলে এখানটাতে থাকবে y মাইনাস 2 9 আর এদিকে 9টা এদিকে বসে যাবে এই 9টা, তাহলে এই 9 আর এই 9 আমরা কেটে দেব। তাহলে x সমান সমান y মাইনাস 2 হয়ে গেল। তাহলে এখানে লিখবো বা x সমান সমান y মাইনাস 2। এখান থেকেও ঠিক আমরা এরকম করে নেব। তাহলে এখানটায় 1 লিখে দেব, এখান থেকে 3 কমন নিলে দেখো 3 2 গুণ 6 হয়ে যায়। তাহলে এখানে y প্লাস 1/2 থাকলো আর এখানে y মাইনাস 2 থাকলো। এবার আমরা দুটো তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তার জন্য লিখবো 3 নম্বর, এটা লিখবো 4 নম্বর সমীকরণ। তো 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। দেখো 3 নম্বরে আছে y প্লাস 1/2 সমান সমান এদিকে ছিল y
-2। তো দেখো 2 এর সঙ্গে এটার গুণ হয়ে যাবে পুরোটার, তো এখান থেকে পাবো বা y + 1, এখানে যা আছে তাই থাকবে কারণ এদিকে কোনো সংখ্যা নেই নিচের দিকে, আর এখানে 2 এর সঙ্গে এটার গুণ হলে সমান সমান 2y - 4। তো দেখো সমানের এদিকে ওয়াইটাকে নিয়ে আসবো, সংখ্যাটাকে সমানের ওইদিকে নিয়ে যাবো, তো এখানে লিখবো বা y - 2y সমান সমান এদিকে -4 আর এদিকেও -1 হয়ে যাবে সমান সমান। তাহলে দেখো এখানে -4 আর -1 যোগ করলে -5 হয়ে যায়, তো 2y থেকে যদি y বাদ যায় তাহলে -y পড়ে থাকে বা -y সমান -5। তো এখানে কেটে যাবে মাইনাসে, তো y সমান হলো 5। এবার আমরা y সমান 5 এখানে 4 নম্বর সমীকরণে বসিয়ে x এর মান বের করব। তাহলে তার জন্য আমরা এখানে লিখব যে y সমান 5 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো 4 নম্বর সমীকরণে আছে x সমান y - 2, তোমরা এখানে লিখবো x সমান y - 2, তো y এর জায়গায় আমরা 5 বসাবো, তো সমান সমান 5 - 2 সমান সমান 3। তাহলে দেখো আমরা এখানে y সমান ধরেছিলাম একক স্থানীয় সংখ্যা আর x সমান ধরেছিলাম দশক স্থানীয় সংখ্যা। এই একক এই দশক, তো দশক স্থানীয় মানে ওয়াইটাকে একক স্থানীয় ধরেছিলাম, ওয়াই এর মান পেয়েছি আমরা 5, আর দশক স্থানীয় সংখ্যা মানে এক্স টাকে ধরেছিলাম, তো এক্স টার মান পেলাম আমরা 3, তো দশকের ঘরে আমরা 3 লিখবো, তাহলে সংখ্যাটা কত হলো 35। তো আমরা এখানে লিখতে পারি অতএব মোহিতের লেখা সংখ্যাটি সমান সমান 35। এটা আমাদের হয়ে গেল। এরপর যে পরের অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখবো আমরা। তো দেখো পরে 16 দাগের অঙ্ক, এখানে বলা হয়েছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্ক দুটি সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সহ সমীকরণ গঠন করি ও সমাধান করে দেখি 2 অঙ্কের সংখ্যাটি কি হবে। ঠিক আগেরটার মতোই একই রকম টাইপেরই অঙ্ক, 2 অঙ্কের বিশিষ্ট সংখ্যা। তো এখানেও আমরা 2 অঙ্কের যে সংখ্যাটা পাবো সেটাকে x ও y ধরবো, তারপর অঙ্কতে ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে করব। তার আগে অঙ্কটা আমরা ঠিক এভাবে বুঝে নিই। তাহলে দেখো অঙ্কটাতে ভালো করে বুঝে নাও কি বলা হয়েছে। যে বলা হয়েছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব যাদের অঙ্ক দুটির সমষ্টি 14, অর্থাৎ আমরা যদি ধরি যে সংখ্যাটি একক স্থানীয় সংখ্যা y আর দশক স্থানীয় সংখ্যা x, তো সংখ্যাটি কি হবে যে আমরা এখানে পেলাম এটাই যদি ধরি আমরা, তাহলে আমরা এখানে সংখ্যাটা পাবো যে 10x + y, এই সংখ্যাটাই পাবো। যেহেতু আমরা এটাই যদি ধরি তাহলে এই সংখ্যাটাই পাবো। এবার দেখো বলা হয়েছে যে অঙ্ক দুটি সমষ্টি 14, তো অঙ্ক দুটি সমষ্টি মানে আমরা এখানে সমষ্টি মানে কি করেছি যে শুধুমাত্র অঙ্ক দুটোকেই যোগ করেছি, এখানে যে 10টা ছিল সেটা 10টার যোগ হবে না, তো এখানে অঙ্ক দুটি x আর y এর যোগ হবে, তো x আর y এর যোগ করলে x + y হয়ে যায়। তাহলে এই অঙ্ক দুটির সমষ্টি বলা হয়েছে 14, তাহলে x + y সমান আমরা 14 লিখতে পারি। এবার তারপর বলা হয়েছে দেখো যে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়, অর্থাৎ অঙ্ক দুটি সমান মানে কি, ধরো অঙ্ক দুটি সমান মানে একক, এটা একক আর এটা দশক, তো এখানে এককের অঙ্ক যদি 5 হয় তাহলে দশকের অঙ্কেও 5 হবে, এককের অঙ্ক 2 হলে দশকের অঙ্কও 2 হবে, এককের অঙ্ক 3 হলে দশকের অঙ্কেও 3 হবে, অর্থাৎ এরকম 55, 22, 33 এরকম ধরনের সংখ্যা হবে। তাহলে সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করা হয় তাহলে এরকম ধরনের সংখ্যা হবে। তাহলে চলো সংখ্যা দুটি কি হবে আমরা সেটা বের করি। তো আমরা এখানে আগেরটার মতোই একই রকম ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় সংখ্যা সমান সমান x এবং একক স্থানীয় সংখ্যা সমান সমান y। তাহলে আবার আমরা ঠিক আগেরটার মতোই লিখে নেব। তাহলে সংখ্যাটি কি হবে, তো আমরা লিখব সংখ্যাটি সমান 10 গুণ x + y সমান সমান 10x + y। দেখো এখানে 10 গুণ হচ্ছে কেন, তো এখানে দশকের ঘর মানে হচ্ছে 10, তাহলে দশকের ঘরের সঙ্গে 10 গুণ হবে। যদি শতকের ঘর বলতো তাহলে শতকের ঘরের সঙ্গে 100 গুণ হতো, অর্থাৎ এখানে x এর সঙ্গে 100 গুণ হতো, তাহলে যদি এটা শতকের অঙ্ক বলতো, ঠিক এরকম ভাবেই এগুলো হয়। এবার বলা হয়েছে যে সংখ্যা দুটির যোগফল সমান হচ্ছে 14, তো সংখ্যা দুটির যোগফল মানে এখানে আমরা x আর y এর যোগফল করব, তো তার জন্য আমরা লিখবো যে সংখ্যা দুটির যোগফল সমান দেখো x যোগ y,
এবার বলেছে সংখ্যা দুটি যোগফল বলা হয়েছে 14, তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে y সমান 14। তো এখানে আমাদের একটা সমীকরণ হয়ে গেল, তো এটাকে আমরা লিখবো 1 নম্বর সমীকরণ। এবার তারপরে বলা হয়েছে যে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। বলা হয়েছে সংখ্যা দুটির সঙ্গে 29 যোগ করলে অঙ্ক দুটি সমান হবে। তাহলে সমান হবে মানে আমি তোমাদের বললাম যে দুটো সংখ্যা একই রকম হবে, 55, 33, 44 এরকম ধরনের সংখ্যা হবে। তো মানে কি, দেখো আমরা যদি এই প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যাটা বাদ দিই তাহলে 0 হয়। অর্থাৎ দেখেন যদি আমরা ধরো 5 - 5 লিখি তাহলে 5 - 5 সমান 0। তাহলে লিখতে পারি। তো তাহলে দেখো সংখ্যাটি থেকে 29 বিয়োগ মানে আমাদের এই সংখ্যাটা পেয়েছি, তো এই সংখ্যাটা থেকে 29 বিয়োগ করলে সংখ্যা দুটি সমান হবে। তো আমরা এখানে লিখবো যে সংখ্যা থেকে 29 বিয়োগ করলে হবে, দেখো এটা হচ্ছে 10x + y, এটা ছিল, এর থেকে 29 বিয়োগ তাহলে 29 বিয়োগ হলো। এটা যদি বিয়োগ করি তাহলে সংখ্যা দুটি সমান হবে। এখানে এটা হচ্ছে এককের সংখ্যা আর এটা হচ্ছে দশকের সংখ্যা। এখানে এককের সংখ্যার সঙ্গে এককের সংখ্যার বিয়োগ হয় আর দশকের সংখ্যার সঙ্গে দশকের সংখ্যার বিয়োগ হয়। আমরা যদি এখানে বিয়োগ করি, ধরো এখানে 25 আছে, এখানে 10 আছে, তাহলে এই এককের সংখ্যা আর এককের সংখ্যা আমরা বিয়োগ করি আর দশকের সংখ্যা থেকে দশকের সংখ্যা বিয়োগ করি। ঠিক এরকম ভাবে এখানেও আমাদের এইখানেও ঠিক সেরকম ভাবে করতে হবে। তার জন্য আমরা এখানে এই সংখ্যাটাকে ভেঙে নেব, 20 আর 9 এই হিসেবে ভাঙলে আমাদের এখানে উত্তর আসবে না। তার জন্য আমাদের এখানে 30 আর 1 এরকম ভাবে এই 29 সংখ্যাটাকে ভেঙে নিতে হবে। কেন 30 আর 1 করে ভাঙবো আমি সেটা তোমাদের পরে বলছি। তো আমরা এখানে ভেঙে নিই প্রথমে, বা এখানে দেখো 10x + y মাইনাস এখানে 30 তার সঙ্গে বিয়োগ 1, 30 থেকে 1 বাদ গেলে 29 হয়। এখানেও ঠিক একই রকম ভাবে আমরা এটাই লিখলাম। এবার এখান থেকে দেখো 10x + y, এবার এটা যদি ব্র্যাকেট থেকে বার করি তাহলে এটা মাইনাসের হয়ে যাবে 30টা আর এখানে 1টা প্লাসের হয়ে যাবে। এবার দেখো এবার আমরা এই y থেকে 1 বাদ দেব আর এই 10x থেকে 30 বাদ দেব। তাহলে আমরা এখানটাই প্রথমে সাজিয়ে নেব এটাকে এরকম ভাবে, বা 10x - 30 আর এই y এর সঙ্গে 1টা যোগ করব, তাহলে +y + 1 এরকম ভাবে সাজিয়ে নিলাম। এবার দেখো এই দুটো থেকে আমরা 10 কমন নিয়ে নেব, তো এখানে থাকবে 10 × x - 3 আর এখানে থাকবে দেখো +y + 1, এটাকে ব্র্যাকেটে ভরে নিলাম। দেখো এবার এটা হলো দশক স্থানীয় সংখ্যা আর এটা হলো একক স্থানীয় সংখ্যা। দেখো ঠিক আগে এখানে যেমন আছে আকার ঠিক সেই রকম আকারে হয়ে গেল। এখানে 10-এর সঙ্গে এই সংখ্যাটার গুণ আছে, মানে এটা হচ্ছে দশক স্থানীয় সংখ্যা, আর এখানে y এখানে আলাদা করে যোগে আছে এটা, সেজন্য এই y + 1টা হচ্ছে একক স্থানীয় সংখ্যা। এবার প্রশ্নে আসি যে আমরা এখানে 30 - 1 করলাম কেন। ধরো আমরা এখানে 10x আছে, 10x এর সঙ্গে 20 বাদ দিলাম আর এই y এর সঙ্গে y থেকে 9 বাদ দিলাম। তো দেখো অর্থাৎ এককের ঘরের সংখ্যা হচ্ছে 9, মানে সবথেকে বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। এখানে ধরো y এর মান যদি 9 এর কোনো কম সংখ্যা হয় তাহলে এখানে বিয়োগ করা যাবে না। তার জন্য আমরা কি করি যে দশকের ঘর থেকে 10 আমরা ধার করে নিই, অর্থাৎ এখান থেকে 10x - 20 এখান থেকে আমরা 10 ধার করে নিয়ে এখানে 10 যোগ y এর সঙ্গে 10 যোগ করি, অর্থাৎ একক স্থানীয় সংখ্যার সঙ্গে 10 যোগ করি। তো এখান থেকে যদি আমরা 10 বিয়োগ করি আর এই একক স্থানীয় সংখ্যাতে যদি আমরা 10 যোগ করি তাহলে এটা হয় y + 10 - 9। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক দেখো এখানে 10 10x আছে আর এখানে -20 আর -10, তো দুটোকে যোগ করলে -30 হয়ে যায়। আর এখানে দেখো y আর এখানে +10 আছে আর এখানে -9 আছে, তাহলে 10টা থেকে 9টা বাদ গেলে 1 থেকে +1, তাহলে y + 1 হয়ে যায়। তাহলে এখান থেকে হয় y + 1। তাহলে আমরা এখানটায় দেখো পেয়েছি 10x + 30 আর y + 1। তাহলে আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি এখানে 30 কেন আমরা ধরেছি। এবার দেখো তাহলে আমরা এখানে কি পেলাম, এটা হচ্ছে দশক স্থানীয় সংখ্যা আর এটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা। এবার বলা হয়েছে যে 29 বিয়োগ করলে দুটো অঙ্কই সমান হয়ে যাবে, তাহলে একক অঙ্ক সমান হবে আর দশকের অঙ্ক সমান হবে। তো তার জন্য আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে, তাহলে এই x - 3 এটা সমান সমান এটা হবে, তাহলে সমান সমান আমরা এখানে y + 1 লিখবো, কারণ বলা হয়েছে 29 যদি বিয়োগ করি তাহলে এটা আর এটা সমান হবে।
তো তার জন্য আমরা এখানে এটা সমান সমান এটা লিখলাম, তো এটাকে আমরা লিখবো 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই 2 নম্বর সমীকরণ আর এখানে 1 নম্বর সমীকরণের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তার জন্য আমরা দুটো সমীকরণ থেকেই x এর একটা সম্ভাব্য মান বের করে নেব। তো আমরা এখানে লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, তো আমরা এখানে দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাই, তো এই 1 নম্বর সমীকরণে আছে x + y = 14, তো এখান থেকে আমরা লিখতে পারি বা x সমান এখানে 14 আর এটা yটা প্লাসের ছিল, এদিকে মাইনাসের y হয়ে যাবে, তো এটাকে লিখবো আমরা 3 নম্বর সমীকরণ। তো এটা x এর মান বেরিয়ে গেল। এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে বের করব ঠিক একই রকম ভাবে। তাহলে আমরা এখানে লিখবো দেখো 2 নম্বর সমীকরণে আছে x - 3 = y + 1, 3টাকে সমানের এদিকে নিয়ে চলে যাব, তাহলে x এর মান বেরিয়ে যাবে। তাহলে বা x সমান এখানে y + 3, এটাকে মাইনাসের ছিল, তো এদিকে নিয়ে গেলে প্লাসের 3 হয়ে যাবে, তো প্লাসের 3 আর এখানে প্লাসের 1, তো প্লাসের 4 হয়ে যাবে। তাহলে এটাকে লিখবো আমরা 4 নম্বর সমীকরণ। এবার আমরা 3 নম্বর আর 4 নম্বর সমীকরণের তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তো তার জন্য লিখবো দেখো দুটোতেই x এর যে মানগুলো পেয়েছি সেটা লিখবো। তাই 14 - y সমান এখানে আছে y + 4, তো y গুলোকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব। তো দেখো সংখ্যাগুলোকে একদিকে নিয়ে এলে এখানে 14 - 4 হয়ে যাবে সমান এদিকে yটা মাইনাসের ছিল, তো এদিকে প্লাসের হয়ে যাবে, তাহলে y + y বা দেখো 14 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকে 10 আর সমান এই দেখো দুটো y, তাহলে 3 নম্বর ও 4 নম্বর y হয়ে যাবে করে পাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা y সমান এখানে 10 আর নিচের দিকে 2, তাহলে এখানে কেটে যাবে 5 × 2 = 10, অতএব y সমান 5। তো y সমান আমরা পেলাম 5। এবার আমরা x সমান বার করব এখানে 3 নম্বর কিংবা 4 নম্বর সমীকরণ থেকে এই y এর মানটা বসিয়ে। তো তার জন্য আমরা এখানে লিখবো y, দেখো 3 নম্বর সমীকরণ আছে x সমান 14 - y সমান 14 - 5, y এর জায়গায় আমরা 5 বসালাম, তো সমান হয়ে যায় 9, তাহলে x এর মান হয়ে যায় 9, অতএব x সমান 9। তো x সমান 9 আর y সমান 5, তার মানে সংখ্যাটি কত হয়, ধরো এটা এককের সংখ্যা, এটা দশকের সংখ্যা, তো এককের সংখ্যা দশকের সংখ্যা ধরেছি আমরা 9x, তো এখানে 9 বসবে, আর yটাকে ধরেছি আমরা এককের সংখ্যা, তো y এর জায়গায় আমরা এখানে 5 বসাবো, 95 হয়ে যায় সংখ্যাটা। তাহলে আমরা এখানে লিখবো অতএব সংখ্যাটি সমান 95। এবার 95 থেকে যদি আমরা 29 বাদ দিই তাহলে সংখ্যাটি হয় 66। তো এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। তো পরের অঙ্কতে দেখো 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কতে কি বলা হয়েছে যে রহমত চাচা তার নৌকো নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে ওই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে রহমত চাচার নৌকোর গতিবেগ ও স্রোতের গতিবেগ হিসেব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা বোঝার চেষ্টা করো। রহমত চাচা বলা হয়েছে যে কোনো একটা পথ 30 মাইল পথ, ধরো এখান থেকে এতটা 30 মাইল, এটা 30 মাইল পথ, এইখান থেকে এতটা স্রোতের অনুকূলে, মানে জলটা ঠিক যেদিকে বয়ে যাচ্ছে এইদিকে জলটা বয়ে যাচ্ছে, তো স্রোতের অনুকূলে, এটাকে বলে স্রোতের অনুকূল। আর এইদিকে যদি স্রোতের উল্টো দিকে আসা হয়, তো এই উল্টো দিকে আসা হলে তাকে বলা হয় স্রোতের প্রতিকূল। এবার বলা হয়েছে যে স্রোতের অনুকূলে তিনি 30 মাইল পথ গেছেন 6 ঘন্টায়, কিন্তু স্রোতের প্রতিকূলে অর্থাৎ উল্টো দিকে স্রোতের তিনি এই 30 মাইলই পথ তিনি 10 ঘন্টায় অতিক্রম করেছেন। উত্তর চেয়েছে যে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত। তো আমি আগেই বলেছি যে তোমাদের এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে তোমাদের উত্তর কি চেয়েছে সেটা ভালোভাবে দেখতে হয়। তো এখানে উত্তর চেয়েছে দেখো যে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত। তো আমরা এখানে ধরে নেব এই দুটোকেই, যে ধরি স্থির জলে নৌকার বেগ ঘন্টায় x কিমি এবং নৌকার বেগ ঘন্টায় y কিমি। ধরি x কিমি ঘন্টা ও স্রোতের বেগ সমান y কিমি ঘন্টা।
স্রোতের বেগ মানে হচ্ছে জলটা যে বয়ে যাচ্ছে, তাহলে জলটারও একটা বেগ আছে, সেটাকেই বলা হচ্ছে স্রোতের বেগ। এবার দেখো বলা হয়েছে যে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় তিনি 30 কিমি পথ গেছেন। তো স্রোতের অনুকূলে যাওয়া মানে আমরা নৌকার যে বেগটা পাচ্ছি, ঠিক আছে, নৌকার বেগ আর এই স্রোতের বেগ দুটোই একসাথে। নৌকার বেগ, নৌকা প্লাস স্রোত দুটো মিলে হচ্ছে এই স্রোতের অনুকূলে যাওয়া। তাহলে আমরা নৌকার বেগও পাচ্ছি আবার স্রোতের বেগও পাচ্ছি। আর স্রোতের প্রতিকূল মানে কি, যে আমরা কি পাচ্ছি, নৌকা যেটা যাচ্ছে স্রোত তাকেও ঠেলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ নৌকার বেগ থেকেও স্রোতের বেগ বাদ যাবে। তাহলে নৌকা বিয়োগ স্রোত, এটা হচ্ছে স্রোতের প্রতিকূল, এটা হচ্ছে স্রোতের প্রতিকূল আর এটা হচ্ছে স্রোতের অনুকূল। তাহলে বলা হয়েছে যে 6 ঘন্টায় তিনি 30 কিমি পথ গেছেন। তাহলে আমরা এখানে প্রতি নৌকার বেগ ধরেছি x কিমি ঘন্টা আর স্রোতের বেগ ধরেছি y কিমি ঘন্টা। তো আমরা আগে 6 ঘন্টায় কত নৌকার বেগ কত হবে এবং স্রোতের বেগ কত হবে সেটা বের করব। তো তার জন্য আমরা এখানে লিখব যে নৌকাটি 6 ঘন্টায় বেগ 6 ঘন্টায় যায় সমান x এর সঙ্গে 6 গুণ হয়ে যাবে, x গুণ 6 সমান 6x কিমি। তাহলে স্রোতটা কত যাবে, তাহলে আমরা ঠিক এরকম ভাবে একই রকম ভাবে বের করব। তাহলে এখানে লিখব স্রোত 6 ঘন্টায় যায়। দেখো স্রোতের বেগ ধরেছি y, তাহলে y এর সঙ্গে 6 গুণ হবে 6 ঘন্টায়, তাহলে 6y কিমি। তো আমরা এটা পেলাম যে 6x আর 6y। তাহলে এই দুটো মিলে আমরা বলেছি যে স্রোতের অনুকূলে যাওয়া মানে হচ্ছে এই স্রোতের বেগ, এই নৌকার বেগ আর এই স্রোতের বেগ দুটোই একসঙ্গে যাওয়া। তাহলে এই বেগটাই যতটা গেছে আর এই বেগটাই যতটা গেছে, এই দুটো মিলিয়ে হচ্ছে 30 কিমি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শর্তানুসারে এই 6x কিমি গেছে, তো 6x এর সঙ্গে 6y কিমিও গেছে, তাহলে এখানটায় সমান সমান আমরা লিখতে পারি যে 30। তাহলে এটাকে আমরা লিখবো 1 নম্বর সমীকরণ। এবার দেখো তারপরে বলা হয়েছে যে ওই পথ তিনি স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় যান। স্রোতের প্রতিকূল মানে কি দেখলাম আমরা, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ। তো নৌকার বেগ 10 ঘন্টায় কত হয় সেটা বের করব, আর স্রোতের বেগ 10 ঘন্টায় কত হয় সেটা বের করব। দিয়ে দুটো থেকে বাদ দিলেই আমাদের এখানে এই 30 কিমি পড়ে থাকবে। তো আমরা এখানে লিখব যে নৌকাটি 10 ঘন্টায় যায়, তাহলে x এর সঙ্গে x গুণ 10 সমান সমান 10x কিমি। আর স্রোত 10 ঘন্টায় যায়, দেখো স্রোত হচ্ছে y কিমি ঘন্টা, তার সঙ্গে 10 গুণ 10 ঘন্টায়, তাহলে 10y কিমি। এবার দেখো এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, তাহলে আমরা এখানে শর্তানুসারে লিখতে পারি। শর্তানুসারে সমান সমান দেখো এই 10x কিমি যে নৌকার বেগ, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ যাবে, নৌকাটাই 10 ঘন্টায় যায় মাইনাস 10y সমান সমান 30। 30 কেন হলো, কারণ যত কিমি গেছে তত কিমি এসেছে, তাই এখানে 30 কিমি হলো। তাহলে আমরা এটাকে লিখবো 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তার জন্য দুটো সমীকরণ থেকে x এর একটা সম্ভাব্য মান বের করে নেব। তো দেখো এখান থেকে আমরা লিখবো 1 নং সমীকরণ থেকে পাই। তো দেখো 1 নম্বর সমীকরণে আছে যে 6x প্লাস 6y সমান সমান 30। তো এখান থেকে দুটো থেকে আমরা 6 কমন নিয়ে নেব। তো 6 কমন নিলে x প্লাস y হয়ে যাবে সমান সমান 30। বা এখানে দেখো এই 6টাকে সমান এদিকে নিয়ে চলে যাব, তো এখানে x প্লাস y সমান সমান এখানে 30/6 হয়ে যাবে। তাহলে এটাকে কেটে দিলে 6 পাচ্ছে 30 বা x। তো x সমান সমান দেখো কি হবে, যে এই yটাকে সমান এদিকে নিয়ে চলে আসবো, আর এদিকে কিছু এদিকে 5 ছিল, তো এদিকে yটা প্লাসের ছিল, তো এখানে 5 ছিল, আর এদিকে yটা প্লাসের মানে এদিকে yটা মাইনাসের হয়ে যাবে, তো 5 - y হয়ে গেল x সমান সমান। ঠিক এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণটা বের করব, এটা হলো 3 নম্বর সমীকরণ। দেখো 2 নম্বর সমীকরণে আছে 10x - 10y সমান 30। তো
এখানে লিখবো বা, এখানে থেকে 10 কমন নিয়ে নেবো, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে সমান সমান 30। এবার দেখো এখানে 10টাকে সমান ওইদিকে নিয়ে চলে যাব, তো এখানে লিখবো বা এক্স মাইনাস ওয়াই সমান 30/10 হয়ে যাবে। এবার এখানে কেটে দিলে 10 3 30, তো এদিকে 3 হয়ে গেল। তো এখান থেকে আমরা পাবো বা এক্স সমান সমান, এখানে তাহলে আমরা লিখবো ওয়াইটা 2 নং সমীকরণ মাইনাসের ছিল, এদিকে দিলে প্লাসের হয়ে যাবে, প্লাস ওয়াই, তাহলে 3 প্লাস ওয়াই হলো, এটাকে লিখবো আমরা 4 নম্বর সমীকরণ। এবার আমরা এই 3 নম্বর 4 নম্বর সমীকরণের তুলনা করব। তো আমরা এখানে লিখবো দেখো 3 নম্বর সমীকরণে যা আছে এক্স এর মান সেটা লিখবো, তাহলে 5 মাইনাস ওয়াই সমান সমান দিয়ে লিখবো 3 প্লাস ওয়াই। এবার দেখো এই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো আর ওয়াই গুলোকে সমানের দিকে নিয়ে যাব। তো বা এখানে দেখো 5 আর এদিকে 3টা প্লাসের ছিল, এদিকে মাইনাসের 3 হয়ে যাবে সমান সমান, এদিকে ওয়াইটা প্লাসের ছিল, এদিকে ওয়াইটা মাইনাসের ছিল, তো এদিকে প্লাসের ওয়াই হয়ে যাবে। তো 5টা থেকে 3টে বাদ দিলে 2 হয়ে যায়। তো বা 3 2 সমান সমান 4 নং ওয়াই হয়ে যাবে, 2 ওয়াই যোগ করে পাই বা ওয়াই সমান সমান এখানে 2/2 হয়ে যাবে, তাহলে 2 2 কেটে গেলে 1, অতএব ওয়াই সমান সমান 1। তাহলে ওয়াই এর মান পেলাম 1। এবার আমরা এখান থেকে এই 1টাকে 3 নম্বর সমীকরণে বসিয়ে এক্স এর মান বের করব। তিন নম্বর সমীকরণ দেখো আছে এক্স সমান সমান 5 মাইনাস ওয়াই বা এক্স সমান সমান দেখো 5 মাইনাস 1 হয়ে যাবে, ওয়াই এর মান আমরা 1 বসিয়ে দিলাম। তো এখান থেকে লিখবো বা এক্স সমান সমান 4। তো এটা হয়ে গেল আমাদের, দেখো এক্স সমান সমান 4 আর ওয়াই সমান সমান 1। তাহলে আমরা এখানটায় এক্স ধরেছি, যে স্থির জলে নৌকার বেগকে আমরা এক্স ধরেছি। আর তো আমাদের এখানে উত্তর হয়ে গেল, দেখো এক্স সমান আমরা 4 পেয়েছি, অর্থাৎ জন্য নৌকার বেগ হচ্ছে ওয়াই সমান 4 কিমি ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 1 কিমি ঘন্টা। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নৌকার বেগ 4 কিমি ঘন্টা ও স্রোতের বেগ 1 কিমি ঘন্টা। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর দেখো পরের যে অঙ্কগুলো আছে 18, 19 আর 20, এই 3টে অঙ্ক আমরা পরের ভিডিওতে করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকো, ভালো থাকো, গুড বাই।